স্মৃতি কার্টুন হাউস। রামনগর গ্রামে বাস করত হরিহর চাষি। হরিহর ছিল একজন চাষি। তার বেশ খানিকটা জমি ছিল। সেই জমিতে চাষ করেই তার দিন চলতো। তার পরিবারে ছিল তার স্ত্রী উমা আর তার একমাত্র মেয়ে সুরূপা। সুরূপা ছিল খুব সুন্দরী, গায়ের রঙও ছিল দুধে আলতা, আর তা নিয়ে তার ছিল খুব অহংকার। উমা কাকিমা, ও উমা কাকিমা! কিরে, তুই এখানে? মাকে কি দরকার? কাকিমা আমাকে ডেকেছিলেন, তাই তো এসেছি। মা নাইতে গেছে, দেরি হবে আসতে। কেন, মা হঠাৎ তোকে ডেকেছিল কেন? তা তো জানি না কেন ডেকেছিলেন। যাই হোক, হ্যাঁ রে, তুই তো আর যাসই না আমাদের বাড়িতে। একদিন চ না রে, জমিয়ে আড্ডা দেবো দুজনে। কখন যাব বল? সূর্য ডোবার পর মা তো বাড়ি থেকে বেরোতেই দেয় না। আরে সূর্য ডোবার আগে যাবি, সূর্য ডোবার পর যেতে তোকে কে বলেছে? সারাটা দিন পড়ে আছে, তো তুই গিয়ে ওই সন্ধেবেলায় যাবি কেন? তুই কি পাগল হয়েছিস? এই রোদে আমি বাড়ি থেকে বেরোবো? তাহলে তো আমি কালো হয়ে যাব। এই যে তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ঘর থেকে বাইরে এসে, এতেও তো আমি কালো হয়ে যাব। তুই যা তো, যা, এখন যা, আমি ঠিক সময় যাব। বউ, বুঝলে, আমি ভাবছি একবার রমেনদার বাড়ি থেকে ঘুরে আসি। রমিনদার বাড়িতে? কেন, রমিনদার বাড়ি কেন যাবে? মেয়েটা তো বড় হচ্ছে, এবার তোর বিয়ে দিতে হবে। তাই একবার ভাবছি রমেনদার বাড়ি থেকে ঘুরে আসি, যদি কোনো ভালো ছেলের সন্ধান পাই। দেখো, রমিনদার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তোমার মেয়ে দিনের দিন যা জেদি হচ্ছে আর ওর অহংকার যা বাড়ছে, ও কোনো সাধারণ ছেলেকে বিয়ে করতে চাইবে না। সে কি বলছো গিন্নি? সাধারণ ছেলেকে বিয়ে করবে না? না না, ওসব ওর খেয়াল। দেখবে, ছেলে পাওয়া গেলে ও ঠিকই রাজি হবে। না গো না, আমি ওর সাথে কথা বলে বুঝেছি, ও কোনো সাধারণ ছেলেকে বিয়ে করবে না। ওর মত ও যা সুন্দরী, ওরকম সুন্দরী মেয়ে কোনো রাজ্যের রানী বা জমিদার বাড়ির বউ হওয়ারই যোগ্য। দাঁড়াও, সময় আসুক, ও ঠিক বুঝবে যে এগুলো অলীক স্বপ্ন। আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের কখনো ওরকম ঘরে বিয়ে হয় না। দেখো কি হয়। এ কি রমেনদা যে, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কেন রে হরিহর, হঠাৎ আমার কাছে যাচ্ছিলি? কি ব্যাপার? রমেনদা, তোমার হাতে কোনো ছেলে আছে? মেয়ের বিয়ে দেবো, কোনো ভালো ছেলের সন্ধান পেলে আমায় জানিও। ভালো ছেলের সন্ধান? হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। আমার তো তোর মেয়ের কথা মনেই ছিল না, নাহলে আমি যেতাম তোর কাছে। তাই নাকি? ছেলের নাম কি গো? কোথায় থাকে? কি করে? ছেলের ব্যবসা, ওই বাজারে মুদিখানার দোকান আছে, তাছাড়া একটা হোটেলও চালায় ছেলে। ছেলেদের অবস্থা খুবই ভালো। বাবা, তাহলে তো খুবই ভালো কথা। শোনো রমেনদা, আমি গিয়ে গিন্নিকে সব বলি, তারপর তোমাকে গিয়ে জানাবো। তেমন হলে কিছুদিনের মধ্যেই মেয়ে দেখানোর একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো কথা। শোন, তুই আমাকে তাহলে জানাস, আমি এই রোববারই সমস্ত ব্যবস্থা করে ফেলবো। এখন চলি। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে?
রমেনদা খুব ভালো একটা পাত্রের কথা বলেছেন, তাই তো ফিরে এলাম। ছেলের দুটো ব্যবসা আছে, একটা হোটেল আর একটা মুদিখানার দোকান। ভালো টাকা পয়সা আছে, ছেলে মানুষ হিসাবেও খুব ভালো। আমার তো ছেলের খুব পছন্দ হয়েছে। ছেলে তো ভালো, কিন্তু দেখো তোমার মেয়ে রাজি হয় কি? আরে দাঁড়াও না, একবার দেখাশোনা হোক, তখন দেখবে মেয়ে ঠিক রাজি হয়ে যাবে। না বাবা, আমি কোনো জাতা ছেলেকে বিয়ে করব না। চাতা ছেলে নয় রে, খুব ভালো ছেলে। রমেনদা বলল ছেলেটা সত্যিই খুব ভালো, তুই আর না করিস না। না, আমি কোনো সাধারণ ছেলেকে বিয়ে করব না। আমি কোনো জমিদারের ছেলে বা রাজার ছেলেকেই বিয়ে করব। এরম অলিক স্বপ্ন দেখা বন্ধ কর। আমরা সাধারণ মানুষ, ওরা রাজা জমিদার। আমাদের মতো সাধারণ ঘরে মেয়েদের কখনো ঘরে বউ করে না। না না না, আমি এই বিয়ে করব না। আমি করলে কোনো রাজা বা জমিদার ঘরের ছেলেকেই বিয়ে করব। আমি এখন আসছি। আরে সুরূপানা, তুই এখানে এই সময়? কি ব্যাপার রে? অন্তরা, তুই তুই বুঝি আজকেই এলি গ্রামে? না রে, কাল এসেছি। কাল আর আমি বাড়ি থেকে বেরোইনি, আজকেই একটু গ্রাম ঘুরতে বেরোলাম। ও তাই বল, এখন কদিন থাকবি তো? হ্যাঁ, এবারে কিছুদিন থাকবো। কিন্তু তোর কি ব্যাপার? তুই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস যে? তুই তো সকালবেলা বাড়ি থেকে বেরোতেই চাস না। মনটা ভালো লাগছিল না রে, তাই এখানে এসে একটু বসলাম। কেন রে সুরূপা, হঠাৎ তোর কি হলো? তোর তো শুনলাম বিয়ের কথা চলছে। তোর কি ছেলেকে পছন্দ নয় রে? তোকে কে বললো যে আমার বিয়ের কথা চলছে? এই মাত্র রমেন কাকার সাথে দেখা হলো। রমেন কাকা বললেন যে তোর নাকি বিয়ের কথা চলছে। তোকে এত হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ রে অন্তরা, তোর বর কি করে রে? আমার বরের মুদিখানার দোকান রে। বাজারে একটা দোকান আছে, ওই দোকান চালিয়ে আমাদের সংসার চলে। হ্যাঁ রে, তোর তো নিশ্চয় অনেক চাহিদা পূরণ হয় না, তাই না? তোর এতে কষ্ট হয় না? আরে কে বলেছে এই চাহিদা পূরণ হয় না? আমার সব চাহিদা আমার বর পূরণ করে। আরে বাবা, আমি তো সাধারণ ঘরের মেয়ে, আমার এমন আর কি চাহিদা হবে যে আমার বর সেটা পূরণ করতে পারবে না? তোকে তো নিশ্চয়ই বাড়িতে অনেক কাজ করতে হয়, তাতেও তো কষ্ট হয় নিশ্চয়ই। না রে, আমরা তো তিনটে মাত্র মানুষ বাড়িতে। তিনটে মানুষের এমন কি কাজ হয় বলতো? আর আমার শাশুড়ি মা আর আমি একসাথে কাজ করি। আমরা ভাগাভাগি করে কাজ করি, আমাদের কোনো কষ্টই হয় না। শোন সুরূপা, বিয়ের আগে কখনো দেখবি না যে ছেলের কত টাকা পয়সা আছে। আগে দেখবি ছেলে মানুষ কেমন, ছেলের পরিবার কেমন। যদি ছেলে ভালো হয় না, তোকে সুখী রাখার জন্য সে নিজেই পরিশ্রম করে টাকা রোজগার করে আনবে। তুই ঠিকই বলেছিস রে, আমি এতদিন খুব ভুল ভাবতাম, তুই আমার চোখ খুলে দিলি। আমি জানি তুই কোনো জমিদার বা রাজার ছেলেকে বিয়ে করতে চাস, কিন্তু তুই নিজেই ভেবে দেখ, আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা কি ওরকম রাজা বা জমিদার ঘরে গিয়ে কি সুখে থাকতে পারবে? কখনো না। সব সময় মনে রাখিস, সমানে সমানে বিয়ে হওয়াই সব থেকে ভালো। তুই ঠিক বলেছিস, আমি বাড়ি গিয়ে মা বাবাকে বলে দিই, আমার আর কোনো আপত্তি নেই। এর কিছুদিনের মধ্যেই সুরূপার বিয়ে হয়ে যায়, আর সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।